হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি শুটকি মাছ দিয়ে বেগুন আলু বড়ির ঝোল। এবার শুটকি মাছ শুধু রান্না করলে অতটা স্বাদ লাগে না, একটু সবজি দিলে ভালো লাগে, কিন্তু শুটকি মাছ খাওয়াটা ভালো শরীরের জন্য। চলুন শুরু করি। এই নিয়েছি 5-6টা মতো শুটকি মাছ। এই মাছগুলো গরম জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। গরম জল ঢেলে দিলাম মাছের বাটির মধ্যে। এবার একটা কিছু দিয়ে ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি মাছটা ভেজে। এবারে নিয়ে নিচ্ছি একটা বেগুন, আমাদের বাড়ির গাছের একটা বেগুন। এই বেগুনটাকে কেটে নেব, এর জন্য বটি নিয়ে নিয়েছি। বেগুনে খুব কাটা, তার জন্য কাটা একটু অসুবিধা হচ্ছে। এই বোটাটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার বেগুনটা কেটে নেব। কাটার জন্য বোটাটা বেশি করে কাটা যায়নি, তাই এখন মুখ থেকে কিছুটা বাদ দিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। একটা আলু কেটে নেব এই সাথে। আলুর আগে খোসাটা ছাড়িয়ে নেব, তারপর পিস পিস করে কেটে নেব। এবার খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার কেটে নেব। একটু মোটা করে কাটবো। এগুলোকে ভালো করে ধুয়ে নেব। বেগুন আলুগুলোকে আলাদা আলাদা রাখবো, যেহেতু আলাদা আলাদা করে ভাজবো। এবারে নিয়ে নিচ্ছি একটু আদা, কয়েক কোয়া রসুন, কটা লঙ্কা, এগুলোকে শিলপাটায় বেটে নেব। এবার চলে এসেছি কড়াইয়ের কাছে। কড়াই গরম হয়ে গিয়েছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আগে প্রথমে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো বেশ ভালো কড়া করে ভাজতে হবে। মাছগুলোকে এবার উল্টিয়ে দেবো, এক সাইড হয়ে গিয়েছে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। এই তেলে প্রথমে আলুগুলো ভেজে নেব।
আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার যে তেল আছে এই তেলে বেগুনগুলো ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। বেগুন ভাজা হয়ে গিয়েছে, এবার আগেকার ভাজা বড়ি আর আলু একবারে ঢেলে দিলাম এবং ওর সাথে মাছগুলোও দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে জল ঢেলে দেব। আমি গরম জল ব্যবহার করেছি, আর এখানে গরম জল ব্যবহার করাটাই ভালো, তাড়াতাড়ি ফুটে উঠবে। একটা থালা দিয়ে ঢেকে দিলাম তাড়াতাড়ি ফোটার জন্য। কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম। বাটা মশলাটা ঢেলে দিলাম। এবার কিছুক্ষণ ফুটতে দেব। আবার ঢেকে দিলাম, ঢাকনা খুলে একটু নেড়ে দিলাম। এবার এটা ঢেলে নেব। ঢেলে নিয়ে কড়াইতে তেল দিয়ে, তেল গরম হয়ে গিয়েছে, দুটো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি তেলে। কটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজে একটু লবণ দিয়ে দেবো তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য। এবার এখানে একটু রসুন আর আদা বাটা দিয়ে দিলাম। বাটনা ভাজা হয়ে গিয়েছে, তরকারিটা ঢেলে দিলাম। একটু ফুটে উঠলে নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এখানে শেষ করছি, পরের দিন দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।